পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজ কি বিষয় নিয়ে আলোচনা করব। গত বছর থেকে ক্লাস 11-12-এর পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হয়েছে। এখন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বিভক্ত এবং ক্লাস 12 থার্ড এবং ফোর্থ সেমিস্টারে বিভক্ত। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার এমসিকিউ প্রশ্নপত্র হয় আর সেকেন্ড সেমিস্টার ব্রড কোশ্চেন হয়। যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে তাই বিগত বছরের প্রশ্ন সবার কাছে কিন্তু উপলব্ধ নেই। তাছাড়া এখন ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র বোর্ড থেকে তৈরি হয় না। প্রতিটি স্কুলকে দায়িত্ব দেওয়া হয়, প্রতিটি স্কুল নিজের মতো করে প্রশ্নপত্র তৈরি করে। যেহেতু প্রতিটি স্কুল আলাদা আলাদা করে কোশ্চেন করে, বোর্ড থেকে কোনো প্রশ্নপত্র হয় না, তাই ক্লাস 11-এর প্রশ্নপত্র কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নেই। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটা তোমরা দেখলে বুঝতে পারবে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কী ধরনের প্রশ্নপত্র হয় এবং কেমন কোশ্চেন হয়। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখলে এবং ভালো করে অ্যানালিসিস করলে সহজেই বোঝা যায় যে কীভাবে প্রিপারেশনটা নিতে হবে, কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দিতে হবে, কোনগুলো ভালোভাবে করতে হবে। তাই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখা কিন্তু প্রত্যেক স্টুডেন্টের জন্য খুবই জরুরি। তাই তোমরা এই এমসিকিউ প্রশ্নপত্রটা ভালো করে দেখে নাও। আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। এটা একটি স্কুলের প্রশ্নপত্র যেটা ফার্স্ট সেমিস্টার 2024 সালে ক্লাস 11-এর জন্য হয়েছিল। স্কুলের নেম হয়েছে সুদপুর হাই স্কুল। ম্যাথামেটিক্স যেহেতু নন ল্যাবরেটরি সাবজেক্ট তাই সেমিস্টার 1-এ ফুল মার্কস হচ্ছে 40টাই এমসিকিউ, আর বাকি কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং বায়োলজিতে 35 নম্বরে এমসিকিউ প্রশ্নপত্র হয়। এখানে সময় থাকে 1.5 ঘন্টা। এবার আমি প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনে কী আছে বলছে a - b সমান যদি 5 হয়, 5 হবে যদি এবং কেবলমাত্র যদি 4টে অপশানের মধ্যে কোনটা। এটা সেট থিওরি থেকে দিয়েছে। 2 নম্বরটাও সেট থেকে দিয়েছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কোনটা হয়। 3 নম্বর কোশ্চেন আছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। এখানে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটা উত্তর হবে সেটা লিখতে হবে। এই উত্তর কিন্তু সবগুলোই ওএমআর শিটে দিতে হবে। এরপরে 4 নম্বর কোশ্চেন আছে এফ অফ এক্স সমান 4 হলে এফ অফ লগ 4 বেসে এক্স এর ভ্যালু কত। এটা অপেক্ষক থেকে দিয়েছে। 5 নম্বর কোশ্চেন দিয়েছে এফ অফ এক্স সমান লগ 3x এবং 5x সমান x² হলে এফ অফ 5 এর মানটা কত হবে। এটা মনে হয় লগ 3 বেসে এক্স যতদূর সম্ভব। তারপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটির জন্য f(x) সমান এক্স এবং 5x সমান √x² অপেক্ষক দুটি অভিন্ন হবে। এখানে 4টে অপশান দিয়েছে। 7 নম্বর কোশ্চেন 3 × f(x) প্লাস 2 × f of -x ইকুয়ালস টু 5 × x - 2 হলে নিচের কোনটি f of 0 এর মান হবে। 8 নম্বর কোশ্চেন আছে যদি x = r sin θ × cos φ আর y = r sin θ sin φ এবং z = r cos θ হয়, তাহলে x² + y² + z² এর মান হবে কোনটা। এরপরে 9 নম্বর কোশ্চেন আছে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি এর মান কত হবে। এটা ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার থেকেই দিয়েছে। 4টে অপশান আছে। 10 নম্বর কোশ্চেন হলো যদি tan θ + sec θ সমান e⁻x হয় তবে cos θ এর মান কত হবে। এটা ওই চ্যাপ্টার থেকেই দিয়েছে। এরপরে 11 নম্বর কোশ্চেন আছে যদি tan θ সমান -4/3 হয় তাহলে sin θ মান কত হবে। এখানে 4টে অপশান আছে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে cos 9 + sin 9 / cos 9 - sin 9 এর মান কত হবে। 13 নম্বর কোশ্চেন 2 sin 25 cos 15 এর মান কত হবে। এটা যোগফল গুণফলের রূপান্তর এই চ্যাপ্টার কোশ্চেন। তারপরে 14 নম্বর কোশ্চেন আছে 2 cos θ = x + 1/x হলে নিচের কোনটি cos 2 θ মান। এটা গুণিত কোণের কোণানুপাত থেকে দিয়েছে। তারপর 15 নম্বর কোশ্চেন আছে সেট থেকে দুটি সেট এ ও বি হলে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a' b এর মান কত হবে। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সহজেই এটা বের করা যাবে। এরপরে 16 নম্বর কোশ্চেনটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার থেকে দিয়েছে। বলছে 1-এর কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ω⁴n প্লাস ω⁴n প্লাস 1 প্লাস ω⁴n প্লাস 2 যেখানে nটা বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে এর মান কত হবে। 17 নম্বর কোশ্চেন z = -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড কত। 4টে অপশান আছে। 18 নম্বর কোশ্চেন z = 3i জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। আর্গুমেন্টও যা অ্যামপ্লিটিউডও তাই। দুটো কোশ্চেনই এসএনদের বই থেকে দিয়েছে। 19 নম্বর কোশ্চেন আছে যদি i² = -1 হয় তবে 3i - 1 তার হোল স্কোয়ার
এর মডিউলাসের মানটা কত হবে। 20 নম্বর কোশ্চেন, যদি জেড ইকুয়াল টু -2 মাইনাস রুট ওভার -5 হয় তবে জেড বার কত। এরপরে 21 নম্বর কোশ্চেন, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে আপ টু আই টু দি পাওয়ার 100 এর মান কত হবে। এখানে 4টে অপশান আছে। 22 নম্বর কোশ্চেন, মড অফ 2x প্লাস 3 লেস দেন ইকুয়াল টু 7 হলে এর সমাধান সেট কোনটা হবে। এটা লিনিয়ার ইনইকুয়ালিটিস বা রৈখিক অসমীকরণ থেকে দিয়েছে। 23 নম্বর কোশ্চেন, এক্স স্কোয়ার বাই 1x-2 গ্রেটার দেন 0 এর সমাধান সেট কত হবে। এটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস বা সরল অসমীকরণের কোশ্চেন। এরপরে 24 নম্বর কোশ্চেন, x-2 ইকুয়াল টু 3 এবং x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 9 হলে এক্সের ক্ষুদ্রতম মান কত হবে। 25 নম্বর, বাস্তব সহগ বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1 প্লাস আই বাই 1 মাইনাস আই তার অপর বীজটি কত হবে। 26 নম্বর কোশ্চেন, পেন্সিল শব্দের অক্ষরগুলি বিন্যাস সংখ্যা হবে কত। এটা হচ্ছে বিন্যাস সমবায় থেকে দিয়েছে। 27 নম্বর কোশ্চেন, ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 6 এবং ফ্যাক্টরিয়াল 8 এর লসও কত। এটা হচ্ছে বিন্যাস সমবায় কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন, NCR ইকুয়াল টু NC কে হবে, আর নট ইকুয়াল টু কে, 0 লেস দেন ইকুয়াল টু আর কে লেস দেন ইকুয়াল টু N যদি এবং কেবলমাত্র যদি 4টে অপশানের মধ্যে কোনটা। 29 নম্বর কোশ্চেন, NPR ইকুয়াল টু 720 আর NCR ইকুয়াল টু 120 হলে NR এর মান কত হবে। এটা বিন্যাস সমবায় কোশ্চেন। এরপরে 30 নম্বর কোশ্চেন হলো NCR প্লাস NCR-1 এর সরলতম মান কত হবে। এটা বিন্যাস সমবায়ের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, একটা উপপাদ্য আছে থিওরি পার্টে। তারপরে 31 নম্বর কোশ্চেন হচ্ছে লিমিট x টেন্স টু 0 sin x বাই রুট এক্স এর মান কত হবে। এটা হচ্ছে লিমিট থেকে দিয়েছে। 32 নম্বর কোশ্চেন, মান নির্ণয় করো, লিমিট x টেন্স টু 1 x³ - 1 বাই x - 1 এর মানটা কত। এরপরে 33 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্স টু π/2 cos x বাই π/2 মাইনাস এক্স এর মান হবে কত। অপশান এ 3, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি 0। 34 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্স টু ইনফিনিটি 2n প্লাস 3 বাই 3n প্লাস 2 এর মান কত হবে। এটা n টেন্স টু ইনফিনিটি হবে। তারপরে 35 নম্বর কোশ্চেন, এক্সের বৃদ্ধি ডেল এক্স হলে y ইকুয়াল টু fx অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি হবে ডেল ওয়াই, যেখানে ডেল ওয়াইয়ের মানটা 4টে অপশানের মধ্যে কোনটা। এরপরে 36 নম্বর কোশ্চেন আছে, y ইকুয়াল টু fx ইকুয়ালস টু 2 হলে অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই ইকুয়ালস টু কত। এটা ডেল ওয়াই মানটা 0 হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন। 36 কোশ্চেনটা 4টে অপশান আছে, 1, -1, 0, 2। এরপরে 37 নম্বর কোশ্চেন হলো y ইকুয়াল টু sin 2x হলে dy বাই dx এর মান কত। এটা ডেরিভেটিভ বা অবকলনের অঙ্ক। 38 নম্বর কোশ্চেন আছে, y ইকুয়াল টু x ইন্টু e টু দি পাওয়ার x হলে dy বাই dx এর মান হবে কত। 39 নম্বর কোশ্চেন, y ইকুয়াল টু log 10 বেসে x হলে dy বাই dx এর মান হবে কত। 40 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x - 1 বাই x এর মান হবে কত। এই ছিল ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্সের একটা স্কুলের 40টা MCQ কোশ্চেন। এই কোশ্চেনগুলি দেখলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। কোশ্চেন সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে যে কোন কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, কী ধরনের কোশ্চেন এখানে আসে। এই কোশ্চেন সেটটাই কিন্তু শুধুমাত্র MCQ কোশ্চেনগুলো ছিল। অন্য অনেক স্কুলের কোশ্চেন আমি এরপরে দেখাবো, যেগুলিতে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল, বিবৃতি, তারপর সত্য মিথ্যা, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। এই স্কুলে শুধুমাত্র এই ধরনের কোশ্চেনই তুলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।